তার জন্য মারতে হবে। কি মারতে হবে? মারতে হবে। এটা কি উত্তর তার? এটা কি উত্তর? আমার এখানে বাংলায় কি অন্য রাজ্য আছেন না? আমি কি মারতে যাবো? হোক না, এটা দেশের আইন হোক। বলেছেন স্লোগানটা বাঁচতে চাই বিজেপি তাই। ঠিক কথাই বলেছে যে মারতে চাই মুন্ডু চাই, বাঙালির মুন্ডু চাই, বাঙালির মুন্ডু চাই। মানে বাঁচতে চাই বিজেপি তাই, আমাকে বাঁচতে হলে বিজেপি করতে হবে, না হলে মরতে হবে। এটা কি স্লোগান? কারণ সেটাই তো মনে হচ্ছে। বিপ্লবদেব বলছেন যে রক্তগঙ্গা বয়ে যাক আর মহাসাগর বয়ে যাক, এবার বিজেপি সরকার হবে এবং আসার পর সমস্ত ভাতা ডাবল হয়ে যাবে। যে ভাতা এখন রাজ্য সরকার দিচ্ছে আশা করি সব ডাবল হয়ে যাবে। তো ওর মতো আবার এমন কাউকে মুখ্যমন্ত্রী করবে না তো যাকে 2 বছরের মধ্যে ঘাট ধাক্কা দিতে হয়? তো ওর মতো আবার এমন কাউকে মুখ্যমন্ত্রী করবে না তো যাকে 2 বছরের মধ্যে ঘাট ধাক্কা দিতে হয়? তো ওর মতো আবার এমন কাউকে মুখ্যমন্ত্রী করবে না তো যাকে 2 বছরের মধ্যে ঘাট ধাক্কা দিতে হয়? ত্রিপুরা বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী মানে বিজেপির কামিনী কাঞ্চনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেই বিপ্লব দেবের একটি মন্তব্যের প্রেক্ষিতে এদিন মোক্ষম জবাব দিলেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোন বিপ্লব দেব? সেই বিপ্লব দেব যাদের দেখে অনুপ্রাণিত হয় আমাদের এ রাজ্যের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মানে 18 বছর 20 বছর 25 বছর বিয়ে করা বউকে প্রাপ্তবয়স্ক সন্তানদের বাড়িতে রেখে অন্য মেয়ের সাথে লটর বটর। সেই বিপ্লব দেব 24 বছরের দাম্পত্য জীবন, 2 সন্তানের বাবা, তারপরেও তার বউ পালায়। কেন পালায়? এটা নিয়ে আমি আগে একটা এপিসোড করেছিলাম, আপনি আগরতলায় গেলেই কান পাতলে শুনতে পারবেন। বিপ্লব দেবের নামের সঙ্গে যুক্ত হয়ে আছে মিমি, হামি, রুমি, জিমি, এরকম বহু নাম। সেই বিপ্লব দেব যিনি নিজের রাজ্যে চরিত্রহীন বলে পরিচিত, তিনি এসছেন বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে। আর বিজেপিরও বলিয়ানি প্রত্যেকবার বিধানসভা নির্বাচনের আগে ঠিক বেছে বেছে এই চরিত্রহীনগুলোকেই আমদানি করে। এর আগে কৈলাস বিজয়বর্গীয়কে দেখেছেন, যে কটা বছর ছিল শুধু রাজনৈতিক ভাবে না নিজের দলের মহিলা নেত্রীদেরও জ্বালাতন করে মেরেছেন। কলকাতার একাধিক থানায় তার দলেরই নেত্রীরা মামলা করে রেখেছে এই কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে। বিজেপিকে ডুবিয়ে তিনি প্রহার পান। এবারে এসছেন বিপ্লব দেব পাশের রাজ্য ত্রিপুরা থেকে। বললাম না এ ওই কামিনী কাঞ্চন। বাংলায় বিজেপির মহিলা কর্মী সমর্থক ও নেত্রীরা একটু সাবধানে থাকবে। অপ্রিয় সত্য কথা বলার জন্য আমার উপর কিন্তু রাগ করবেন না। এই বিপ্লব দেবের কিন্তু চূড়ান্ত আলুর দোষ। যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা নীতি দেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নীতি দেব হলো এই বিপ্লব দেবের অত্যাচারে পালিয়ে যাওয়া বউ। নীতি দেব হলেন আপনাদের একজন বিরাট বড় নেতা, দিল্লির নেতা, সর্বভারতীয় নেতা, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর রিলেটিভ। ফলে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে খোঁজ খবর নেবেন, নীতি দেবের সঙ্গে যোগাযোগ করবেন। দেখবেন নীতি দেব মানে বিপ্লব দেবের এক্স, তিনি বলে দেবেন এই বিপ্লব দেব মালটা কি জিনিস। তথাগত রায় ভুল কিছু বলে না, কামিনী কাঞ্চন না হলে আপনি বিজেপি হতে পারবেন না। তো সেই বিপ্লব দেব বাংলায় এসে কিভাবে হিংসা ছড়াচ্ছে, কিভাবে ভায়োলেশনে প্ররোচনা দিচ্ছে আগে একবার শুনুন, তারপরে বুঝবেন কেন ব্রাত্য বসু এই বিপ্লব দেবকে মোক্ষম জবাব দিলেন। দেখুন রক্তগঙ্গা বয়ে যাক আর মহাসাগর বয়ে যাক, পশ্চিমবঙ্গের মানুষের বাঁধের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মানুষ নামবে রাস্তায়, ওনাকে চিরতরে বিদায় না, শুধু ওনার পার্টিটাই থাকবে না। দেখলেন কিভাবে হিংসায় প্ররোচনা দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির গুন্ডা কামিনী কাঞ্চনদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিপ্লব দেব। তিনি বলছেন রক্তগঙ্গা বয়ে যাবে, এবার পরিবর্তন হবে, ওনার পার্টিটা থাকবে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর থাকবেই না পশ্চিমবঙ্গের বুকে। কে বলছে? বিপ্লব দেব। বাপরে বাপ, ওনার বাবারা দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে এসে অসহায় আত্মসমর্পণ করেছিল 2021-এ, সেটা উনি ভুলে গেছেন। এবারে তার থেকেও করুণ দশা হবে। আর সেই বিপ্লব দেব বলছেন রক্তগঙ্গা বয়ে যাবে। দর্শক বন্ধুরা, আমি বলি না এই যে পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ ভোট পরবর্তী হিংসা, এর জন্য সবচেয়ে বেশি দায়ী কারা জানেন? এর জন্য সবচেয়ে বেশি দায়ী এই বিজেপি আর বিরোধীরা। এরা ভোটের আগে এমন উস্কানি ছড়াবে যে ভোটের পরে নিউটনের থার্ড ল এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশনটা তৈরি হবে। আর তারপরে বিভিন্ন কমিশন এসে বলবে ভোট পরবর্তী হিংসা, সিবিআই তদন্ত হবে, এনআইএ তদন্ত হবে, ইত্যাদি ইত্যাদিগুলো হবে। কিন্তু শিকড়টা তো খুঁজতে হবে। এই ভোট পরবর্তী হিংসার উৎসটা কোথায়? উৎস হলো এই কামিনী কাঞ্চন চরিত্রহীন বিপ্লব দেবরা। এরা উস্কে দিয়ে চলে যাবে। আর বাংলার মাটিতে যখন ঘুরবেন দেখবেন 1 ডজন 2 ডজন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাটোপে ঘুরবেন। বিপ্লব দেব এমন প্ররোচনা ছড়ানোর জন্য যদি কোন রকম হিংসার ঘটনা ঘটে তখন দেখবেন বিপ্লব দেব কেন্দ্রীয় বাহিনী বেষ্টিত হয়ে, শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী বেষ্টিত হয়ে, শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় বাহিনী বেষ্টিত হয়ে, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বাহিনী বেষ্টিত হয়ে একদম নিরাপদে থাকবেন। আর সাধারণ রাজনৈতিক কর্মীরা বিপদে পড়বেন শুধুমাত্র এই বিপ্লব দেবদের জন্য। এই বিপ্লব দেব ত্রিপুরা থেকে উড়ে এসে জুড়ে বসে বরানগরে গিয়ে হিংসায় প্ররোচনা দিচ্ছেন।
ব্রাত্য বসু তো সঠিক অর্থেই বলেছেন যে বিপ্লব দেবকে কেন মুখ্যমন্ত্রী হওয়ার 2 বছরের মধ্যে তারই দল পিছনে 3 লাথি মেরে সরিয়ে দিল। এখনো তো ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় রয়েছে। 5 বছরের টার্ম কেন বিপ্লব দেব পূরণ করতে পারলো না? কেন তার জায়গায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী করতে হলো ডাক্তার মানিক সাহাকে? এই উত্তরগুলো কি এই বাংলার বিজেপির কর্মী সমর্থকরা জানেন? যদি না জানেন তাহলে জেনে নিন। ত্রিপুরার বুকে বিজেপি ইতিহাস তৈরি করে ক্ষমতায় এসেছিল। যার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব, তার তো কমপক্ষে 5 বছরের টার্মটা কমপ্লিট করা উচিত ছিল। কেন ভোটের 3 বছর আগে বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে লাথি মেরে সরিয়ে দেওয়া হলো? তারপরেও বিজেপি ক্ষমতায় এসছে, কিন্তু বিপ্লব দেবকে ত্রিপুরায় রাখতে চায় না ত্রিপুরার বিজেপি। কখনো লোকসভা সাংসদ করে দিল্লি পাঠিয়ে দেয়, কখনো রাজ্যসভা সাংসদ করে দিল্লি পাঠিয়ে দেয়, কখনো অন্যান্য রাজ্যে পার্টির অ্যাসাইনমেন্ট দেয়। এই যেমন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক করে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। কেন বলুন তো? এই বিপ্লব দেব হলো, কি আর বলবো, তাকে ত্রিপুরার বিজেপি ত্রিপুরাতে রাখতে চায় না। মানে ভেবে দেখুন কি ইমেজ, কি ভাবমূর্তি। ত্রিপুরায় থাকলেই কামিনী কাঞ্চন নয়তো গুন্ডাগিরি কিছু একটা করবে, তাই তাকে ত্রিপুরাতে থাকতেই দেয় না, এদিক ওদিক বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেয়। সেই বিপ্লব দেব বাংলায় এসে মস্তানি করছে। বাংলার মাটি সম্পর্কে বিপ্লব দেবের আইডিয়া আছে তো? আমি তো ছোট ছোট কিছু নমুনা দিচ্ছি। যদি মুখ খুলি বিপ্লব দেব, তাহলে কিন্তু আপনার ভাগ্যে অশেষ দুর্গতি আছে। আপনি আর মুখ দেখাবার লায়ক থাকবেন না। বিপ্লব দেব কেন সল্টলেক আর পিটোরিয়া স্ট্রিটের ত্রিপুরা ভবনে এসে দিনের পর দিন শুধু নিজের লাগেজটা রাখতেন, আর রাত্রিবেলা হয় আলিপুর, নয় বাইপাস, নয় এসপ্ল্যানেড, নয় সল্টলেক কিংবা নিউ টাউনের হোটেলে চলে যেতেন? কি বিপ্লব দেব, ঠিক বলছি? কেন ত্রিপুরা ভবনে শুধু লাগেজটা রাখতে আসতেন ওই পিটোরিয়া স্ট্রিটে? মুখ যদি খুলি না, মুখ দেখাতে পারবেন না, সুতরাং বেশি মুখ খোলাবেন না। দর্শক বন্ধুরা, এই বিপ্লব দেব আপনার রাজ্যের একজন মেয়ে, আপনার রাজ্যের একজন নেত্রী। সেই নেত্রী আপনার দলের নাও হতে পারে। আপনার রাজ্যের একজন অভিনেত্রী, সেই অভিনেত্রীকে আপনি পছন্দ নাও করতে পারেন, সেই রাজনৈতিক দলটাকেও আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু সে আপনার রাজ্যের মেয়ে। সেই সায়নী ঘোষকে ত্রিপুরাতে খুন করতে গুন্ডা পাঠিয়েছিল এই বিপ্লব দেব। আপনারা জানেন, সে এসছে বাংলায় হিংসা ছড়াতে। বাংলার মানুষের একজোট হয়ে এই বিপ্লব দেবের মুখে ঝামা ঘষে দেওয়া উচিত। আর বিপ্লব দেব, তুমি পর্যন্ত আমার এই প্রতিবেদন যদি পৌঁছে যায়, তাহলে একটা কথা বলে রাখি, এখানে শুধু গঙ্গা নয়, এখানে তোমাকে গঙ্গা, যমুনা, সরস্বতী একসাথে দেখানো হবে। এটা গেল নাম্বার 1। আর নাম্বার 2, যাওয়ার আগে বলে যাই, ওরে বিপ্লব দেব, আগে ঘর সামলা, মানে নিজের বাড়িটা, তারপর দেখবি বাংলা। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরো সমৃদ্ধ করবে। আর আমি আপনাদের কথা দিয়েছিলাম, খবরওয়ালা সোমনাথ মানে শুধু তো খবর নয়, খবরের ভিতরের খবর, খবরকে ময়না তদন্ত করে খবর পিপাসুদের তৃষ্ণা মেটানোর খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ, সত্যমেব জয়তে।